কেন তোমার জীবনে কেউ পাশে থাকে না? এই প্রশ্নটা তোমার মনে অনেকবার এসেছে, তাই না? এমন সময় হয় যখন মনে হয় এই পৃথিবীতে কেউ নেই যে তোমার কথা শুনে, কেউ নেই যে তোমার অনুভূতিগুলো বোঝে। নিজের মতো করে চেষ্টা করছো, লড়াই করছো, কিন্তু কেউ পাশে নেই। মনে হয় তুমি যেন একা, একেবারেই একা। তুমি কি জানো এই একাকিত্বের অনুভূতিটা কেন আসে? এটা আসে কারণ তুমি তোমার নিজের মূল্যই হারিয়ে ফেলেছ। তুমি মনে করো তুমি অন্যদের চেয়ে কম গুরুত্বপূর্ণ। তুমি নিজের জন্য নয়, বরং সব সময় তুমি অন্যদের জন্য ভাবো, অন্যদের খুশি করার চেষ্টা করো। আর ঠিক এই কারণেই তুমি ধীরে ধীরে নিজের গুরুত্বকে হারিয়ে ফেলছো। অথচ তোমার নিজের জীবনের প্রতি যে দায়িত্ব আছে সেটা তো আর কেউ পালন করবে না। তুমি কি কখনো ভেবে দেখেছো, যখন তুমি নিজের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলো তখন অন্যরা কেন তোমাকে ভালোবাসবে? তুমি কি তোমার নিজের ভালোবাসার যোগ্যতা প্রমাণ করছো? নিজেকে সময় দাও, নিজের ইচ্ছেগুলোকে গুরুত্ব দাও, তোমার কষ্টগুলোকে বোঝার চেষ্টা করো। কারণ কেউ যদি তোমার পাশে না থাকে তাহলে তুমি নিজের পাশে থাকো। নিজের হাতটা নিজের কাঁধে রাখো আর বলো, আমি আছি, আমি তোমার পাশে আছি। জীবনে এমন অনেক সময় আসবে যখন সবাই দূরে সরে যাবে, সবাই ব্যস্ত থাকবে তাদের নিজের জীবনে। তখন তুমি একা বসে ভেবে দেখবে, আমি তো তাদের জন্য কত কিছু করেছি, কিন্তু আজ আমার সময়ে কেউ নেই। কিন্তু জানো কি, এই সময়গুলোই তোমার সবথেকে বড় শক্তির সময়। যখন তুমি একা থাকবে তখন তুমি তোমার ভেতরের শক্তিটাকে অনুভব করবে। এটা জানবে কেউ তোমার পাশে না থাকলেও তুমি তোমার নিজের শক্তি। তুমি যদি মনে করো তুমি একা বলে তোমার কোনো মূল্য নেই, তাহলে সেই ধারণাটা মুছে ফেলো। মনে রেখো, এই পৃথিবীতে তুমি শুধু একটি মানুষ নও, তুমি একটি সম্ভাবনা। তোমার ভেতরে এমন অনেক গুণ আছে যা অন্য কারো নেই। তুমি হয়তো এখনো সেটাকে অনুভব করোনি, কিন্তু যখন তুমি নিজেকে ভালোবাসতে শুরু করবে, নিজের প্রতি বিশ্বাস রাখতে শুরু করবে, তখন দেখবে তুমি একা নও। অনেক সময় আমরা মানুষের কাছে ভালোবাসা আর সান্ত্বনা প্রত্যাশা করি, কিন্তু মানুষ সবসময় আমাদের প্রত্যাশা পূরণ করতে পারে না। তাদেরও সীমাবদ্ধতা আছে, তাদেরও নিজেদের লড়াই আছে। তাই কেউ যদি তোমার পাশে না থাকে তবে কাউকে দোষারোপ করো না, বরং ভাবো এই সময়টা তোমার জন্য একটি সুযোগ। এই একাকিত্ব তোমাকে শিখাচ্ছে কিভাবে নিজের ওপর নির্ভরশীল হতে হয়। জীবনের পথে চলতে গিয়ে তুমি অনেক বাধা পাবে। এমনও হতে পারে তুমি যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছো তারাই তোমাকে ভুল বুঝেছে। কিন্তু এটাকে তোমার দুর্বলতা বানিয়ে দিও না, বরং এটাকে তুমি তোমার শক্তি হিসাবে গ্রহণ করো। মনে রেখো, যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারা তোমার জীবনে থেকে তোমাকে বড় কিছু শেখাতে পারতো না। তারা চলে গেছে কারণ তারা তোমার জীবনের গল্পে থাকার জন্য তৈরি ছিল না। তুমি যদি প্রতিদিন একটু নিজের প্রতি সময় দাও, নিজেকে বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে ধীরে ধীরে তোমার মনের শক্তি বাড়ছে। এই শক্তি তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি কারোর ওপর নির্ভরশীল হয়ে বাঁচতে চাইবে না। তুমি তখন নিজেই নিজের আলো হয়ে উঠবে। তুমি যখন নিজের জীবনের দিকে তাকিয়ে দেখবে, তখন বুঝবে সব কিছুর একটা কারণ আছে। এই একাকিত্ব, এই কষ্ট, এগুলো তোমাকে কিছু শেখানোর জন্য এসেছে। এটা যেন একটা পরীক্ষা যা তোমাকে তোমার আসল শক্তি দেখিয়ে দেবে। তুমি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, তাহলে ভবিষ্যতে কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক তাতে তোমার কিছু যায় আসবে না। জীবন মানেই সম্পর্ক, ভালোবাসা আর যোগাযোগ। কিন্তু এই তিনটি জিনিস আগে নিজের সঙ্গে গড়ে তোলার চেষ্টা করো। নিজেকে ভালোবাসো, নিজের সঙ্গে কথা বলো, তোমার ভেতরে যে আলো আছে সেটা জ্বালাও। কারণ তুমি যদি তোমার নিজের আলো দেখতে না পাও তাহলে অন্যরা কিভাবে দেখবে? তুমি কি জানো তোমার জীবনে সবচেয়ে বড় বন্ধুকে? সেটা তুমি নিজেই। তুমি যদি নিজেকে বন্ধু বানাও তাহলে এই পৃথিবীতে
কোনো শক্তিই তোমাকে একা করতে পারবে না। তুমি যদি নিজের প্রতি আন্তরিক হও, নিজের ভুলগুলো মেনে নিয়ে সেগুলো ঠিক করার চেষ্টা করো, তাহলে দেখবে তোমার জীবনটা ধীরে ধীরে সুন্দর হয়ে উঠেছে। তুমি যদি সত্যিই নিজের শক্তি বুঝতে পারো, তাহলে দেখবে কোনো মানুষের সঙ্গ অতটা গুরুত্বপূর্ণ থাকবে না, বরং তুমি নিজেই নিজের বন্ধু হয়ে উঠবে, নিজেই নিজের শক্তির উৎস হয়ে উঠবে। অনেক সময় আমরা মানুষকে এত বেশি মূল্য দিই যে তাদের ছাড়া আমাদের জীবন কল্পনাও করতে পারি না। কিন্তু একবার ভাবো, যদি নিজের ভেতরে সেই ভালোবাসাটাই তৈরি করতে পারো, তাহলে বাইরের কোনো ভালোবাসা তোমাকে অসম্পূর্ণ রাখবে না। তুমিই হবে পূর্ণ, তুমিই হবে তোমার পরিপূর্ণতা। জীবনের পথে চলতে গিয়ে তোমার কাছে যে মানুষগুলো আসে, তাদের সঙ্গ তোমার জীবনের একটি অধ্যায় মাত্র। সেই অধ্যায়টা শেষ হলেই তারা চলে যাবে, কিন্তু তার মানে এই নয় যে তুমি একা হয়ে গেছো। তুমি তো আছো তোমার সঙ্গে। যতক্ষণ তুমি আছো ততক্ষণ তোমার জন্য কেউ না থাকলেও কিছু যায় আসে না, কারণ তোমার জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটি অভিজ্ঞতা তোমার নিজের। এটা কেবলমাত্র তোমার জন্য, আর এটাই তোমার জীবনের সৌন্দর্য। কষ্ট আসবে, কারণ জীবন মানেই কষ্টের সঙ্গে বোঝাপড়া করা। তবে এই কষ্টগুলো তোমাকে শিখাবে কিভাবে নিজের পাশে থাকতে হয়। যাদের আমরা নিজেদের খুব কাছের মনে করি, তারাই যদি কোনো দিন দূরে সরে যায়, তাহলে সেটা হয়তো তোমাকে প্রথমে আহত করবে। আসলে সেটাই কিন্তু তোমাকে আত্মনির্ভরতার দিকে এগিয়ে নিয়ে যাবে। তুমি শিখবে কিভাবে নিজের সঙ্গে ভালো থাকতে হয়। তুমি কি জানো, পৃথিবীর সবথেকে বড় শক্তি কারো বাহিরে নয়, সেটা তোমার নিজের ভেতরে। তুমি যখন সত্যিকারের সুখ পেতে শিখবে, তখন দেখবে এই পৃথিবীতে কেউ তোমার সুখের কারণ হতে পারবে না, কেউ তোমার দুঃখের কারণ হতে পারবে না। তোমার জীবনের রিমোট কন্ট্রোল তখন আর অন্যের হাতে থাকবে না। তুমি নিজেই তোমার অনুভূতিগুলোর মালিক হবে। মনে রেখো, জীবনের প্রতিটি মুহূর্ত তোমাকে নতুন কিছু শেখায়। প্রতিটি অভিজ্ঞতায় তোমার কাছে একটি নতুন উপলব্ধি এনে দেয়। তুমি যদি এই উপলব্ধিগুলো নিজের মধ্যে ধারণ করতে পারো, তাহলে দেখবে তুমি আসলেই পূর্ণ। তোমার জীবনে তখন অপূর্ণতার কোনো স্থান থাকবে না। তুমি একা থাকলেও তখন আর একাকিত্ব হবে না, বরং তখন হবে তোমার নিজের সঙ্গে এক সুন্দর সময় কাটানোর মুহূর্ত। তুমি যদি জীবনের সত্যিকারের শান্তি পেতে চাও, তাহলে প্রথমে নিজের ভেতরের সঙ্গে শান্তি স্থাপন করো। বাইরে মানুষ আসবে, চলে যাবে, কিন্তু তোমার ভেতরের সম্পর্কগুলো কখনো ছিন্ন হবে না। সেগুলো তোমার জীবনের সঙ্গেই গভীরভাবে জড়িত। তুমি যদি নিজের আত্মাকে ভালোবাসতে শেখো, নিজের মনের কথা শুনতে শেখো, তাহলে দেখবে বাইরের মানুষের সঙ্গ তোমার জীবনের মূল ব্যাপার হয়ে থাকবে না, বরং তোমার নিজের সঙ্গে সম্পর্কই হবে তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি নিজেকে যত বেশি ভালোবাসবে, নিজের অনুভূতিগুলোর কদর করবে, তাতেই তুমি বুঝতে পারবে বাইরের কোনো সম্পর্কের ওপর নির্ভর করাটা কতটা ভুল কাজ। সবশেষে একটা কথা বলি, জীবন কখনো সহজ হবে না, কিন্তু তুমি যদি নিজেকে ভালোবাসতে শেখো, নিজের জন্য বাঁচতে শেখো, তাহলে দেখবে জীবনের সব কঠিন সময় সহজ হয়ে গেছে। আর একা থাকার ভয়টা কখনোই তোমাকে গ্রাস করতে পারবে না। তুমি তখন এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে একা থাকলেও আর কষ্ট হবে না, বরং সেটা হবে তোমার নিজের সঙ্গে দেখা করার সময়। তোমার ভেতরের সেই শক্তিটাকে খুঁজে বের করো। তোমার জীবন তোমার নিজের। তোমার পাশে কেউ থাকুক বা না থাকুক, তুমি নিজের জন্য নিজেই থাকবে সব সময়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।